প্রতিষ্ঠান যদি ভালোভাবে চলে তাহলে আমরা কেন সেটাকে বন্ধ করতে চাইবো? কখনোই চাইবো না। আমরা চাইবো যে সেই শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলুক, আমাদের বাচ্চারাও পড়ুক। আমাদের বাচ্চারা যায় গঙ্গারামপুরে পড়তে, আমাদের বাড়ির সামনে স্কুল ছেড়ে। কেন কি আমরা এখানে দেই না? এখানে কোনো শিক্ষা ব্যবস্থা সুব্যবস্থা ভালো নেই। টিচাররা আসে, আড্ডা মারে, চলে যায়, ব্যাস। আপনারা অ্যাটেন্ডেন্স খাতা যদি চান চেক করে দেখবেন, অ্যাটেন্ডেন্স কিন্তু হয়, অ্যাটেন্ডেন্স কিন্তু ঠিকঠাক হয়। টোটালি বাচ্চাও দেখায় এরা, কিন্তু কোনো বাচ্চা আসে না। কালকে আমরা একটা ভিডিও করেছি, আপনারা যদি নিতে চান তো আমরা দেখাতে পারি। কোনো টিচার এসেছে, কোনো স্টুডেন্ট নেই, তালা মারা ছিল ঘরগুলোতে। আমরা যখন এসে বলাতে তারা তালা খুলে দেয়। খুলে দেওয়ার পরে আজকে আমরা দেখি, তারপরে ওরা চলে যায়। আজকে দেখি ওদের বাড়ি থেকে দুটো বাচ্চা নিয়ে আসে, মানে যে টিআইসি আছেন তার বাচ্চা নিয়ে আসে, তার বাচ্চা কিডসল স্কুলে পড়ে, আর তার ভাইয়ের বাচ্চা নিয়ে আসে, তার ভাইয়ের বাচ্চা বাঁশবাড়ি স্কুলে পড়ে। ঠিক আছে, আমরা চাইছি এখানে সুব্যবস্থা হোক ভালোভাবে, মানে স্কুল চলে ভালোভাবে চলুক। স্কুল চলে না, স্কুল আমাদের যেটা আগে ছিল, আগে যেটা ছিল মাদ্রাসা, সেই মাদ্রাসা হোক। আমাদের এটা এখন সবার গ্রামবাসী, শুধু আমার না, গ্রামবাসী সবারই আমাদের এটা আপনাদের কাছে দাবি। ঠিক আছে, আপনারা আমাদেরকে সুব্যবস্থা করে দিন। আর এনারা প্রতিনিয়ত আমাদেরকে এই যে ঝামেলার পরে প্রতিনিয়ত মানে মুখের ভাষা থেকে শুরু করে গায়ে হাত তোলা, ইভেন আজকেও আমার কাছে ভিডিও প্রমাণ আছে। আমি যখন ভিডিও করতে আসি বা আমরা সবাই মিলে আসি, তখন আমার গায়ে হাত তোলা হয়েছে, ফোন কেড়ে নেওয়া হয়েছে, প্লাস হাত তোলা হয়েছে আমার গায়ে। কেন এইভাবে করবেন? কি নাম আপনার? আমার নাম রেশমি খাতুন। স্কুল নাকি মাদ্রাসা, এই বিতর্কের মাঝে ধলদিঘি আহমেদিয়া সিনিয়র মাদ্রাসায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার বেলা 1টা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার পুরানপাড়ায়। জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার পুরানপাড়া এলাকায় ছিল একটি মাদ্রাসা। 2013 সালে মাদ্রাসা বোর্ডের অধীনে সেখানে চালু হলো ধলদিঘি আহমেদিয়া সিনিয়র মাদ্রাসা। প্রায় 10 জন শিক্ষক শিক্ষিকা সহ মাদ্রাসাটিতে প্রায় 74 জন পড়ুয়া রয়েছে। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসেন। এমন সময় একদল গ্রামবাসী শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। এ নিয়ে স্কুলের গ্রামের শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে তুমুল বচসা বাঁধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। গ্রামবাসীদের দাবি, মাদ্রাসার ঘরে জোর করে স্কুল চালুর চেষ্টা করা হচ্ছে, অথচ কোনো ছাত্র নেই। মাদ্রাসার জায়গা ছেড়ে দেবার দাবি তোলেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। তালা মেরেছি, কাল থেকে পরীক্ষাতে কোনো বাচ্চা নাই। কালকেও আমরা বিডিও সাহেবকে এটা ছবি উঠে দিয়েছি, কিন্তু আজকেও দেখছি, আজকেও একটা বাচ্চা নাই। 2টা বাচ্চা ওদের বাড়ি থেকে নিয়ে আসছে। কোন স্কুলে? এই স্কুলের নাম কি? আগে ছিল আমাদের মাদ্রাসা। আমরা ছোট থাকি এই মাদ্রাসায় পড়েছি, পরে আমাদের এই গ্রামেই বিয়ে হয়েছে। এখন কি হয়েছে? এখন এরা চাল চুয়াতি করে স্কুল করে নিয়েছে। আমরা কিন্তু জানি না। 10 সালেই আমরা যদি থাকতাম তাহলে আমাদেরকে জানতে পারতো যে আমরা এটা করব। এটা কিন্তু করেনি। ওরা কয়েকজন মিলে টাকা পয়সা দিয়ে, একটু শিক্ষিত আছে, ওরা চাকরিটা নিয়ে নিচ্ছে এরকম করে। তারপরে আমরা জানতে পারি যে এরকম ঘটনা আমাদের মাদ্রাসার সঙ্গে। তখন আমরা গোটা গ্রাম এক জায়গায় হই আমরা মিটিং করি। মিটিং করার পর আমরা আসে কয়েকবার হামলা করেছি যে আমাদের মাদ্রাসা ছেড়ে দেওয়া হোক, কিন্তু ওরা একই কথা, আমরা ছাড়বো না আমাদের স্কুল। আচ্ছা, এটা আপনারা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি, আমরা যেটা কাজ করি, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে, আমাদের জানাজার পড়ার জায়গায় নাই, জানাজার করব, আমরা এটাই চাই, আর কিছু চাই না। আপনার নাম কি? আমার নাম পারুল বিবি। ধলদিঘি আহমেদিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষকদের দাবি, একসময় আমাদের স্কুলে বহু ছাত্র ছিল, কিন্তু প্রায় প্রতিদিন কিছু মানুষ স্কুলে এসে ঝামেলা করেন, তার জন্য ছাত্র কমে গিয়েছে। আমরা এখানে স্কুল চালাতে চাই। এটা সিনিয়র মাদ্রাসা, ধলদিঘি আহমেদিয়া সিনিয়র মাদ্রাসা। 2013 সালে আমরা বোর্ড স্বীকৃত অনুমোদন পাই। 2013 সালে, আজকে নয় কিন্তু, আজকে 2026 সাল। এই অনুমোদন কে দিয়েছিল? পশ্চিমবঙ্গ সরকার, তৎকালীন সরকার দিচ্ছিল। তৎকালীন সরকার তখন আমাদের অনুমোদন দেয়। তারপর 2021 সালে কিছু সাম্মানিক আমাদের প্রদান করে মাদ্রাসা বোর্ড কর্তৃক, এবং সেই মাদ্রাসার সেই হিসাবে আমরা পরিচালনা করি। এবং শিক্ষা পোর্টালে 74 জন বাচ্চা আমাদের আছে শিক্ষা পোর্টালে। রেগুলার বাচ্চা হয়, না হওয়া নয়,
আসে কিছু কিছু বাচ্চা আসে রেগুলার। আর শিক্ষা পোর্টালে 74 জন বাচ্চা আছে। কিন্তু আজকে তারা বলছে যে এটা মাদ্রাসা না বা স্কুল নয়, এটা মাদ্রাসা। না, সিনিয়র মাদ্রাসার নামে জায়গা রেকর্ড ভুক্ত আছে। তা বলছে এখানে বাচ্চা আসে না, বাচ্চা গ্রামে প্রতিদিন যদি এরকম ঝামেলা হয় তাহলে বাচ্চা কি পাঠাবে? বাচ্চা তো পাঠাতে যাচ্ছে না। তো এইভাবে হয় এখানে বাচ্চা, সেই জন্য ভয়তে আসতে চায় না এখানে। বলছি যে তারা বলছে যে এখানে ওই যারা এখানে বাচ্চা নেই, কোনো বাচ্চাই নেই, বাইরে থেকে নিয়ে এসে দেখানো। না না না, বাইরের বাচ্চা আছে কিছু, ভর্তি আছে আমাদের এতে। এখন তো আর অন্য এরকম সিস্টেম নয় যে একটা বাচ্চা দুই জায়গায় ভর্তি থাকবে, একটা বাচ্চা এক জায়গায় ভর্তি থাকতে পারবে, যেটা বাংলা শিক্ষা পোর্টালের যেটা আমাদের এই আর কি সরকার নিয়ম যেটা। এখন আপনারা কি চাইছেন? কি চাইছেন? আমাদের স্কুল যেভাবে চলছে সুষ্ঠুভাবে সেভাবে চলুক, গ্রামবাসীরা যেন বাধা না দেয়, সুষ্ঠুভাবে চলুক। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানানো হবে, পরবর্তীতে আমরা খেয়াল করবো। গ্রামবাসীরা বলছিল যে পরীক্ষা হচ্ছে, অথচ বাচ্চাই নেই। পরীক্ষা আমাদের এখনো পরীক্ষা শুরু হয়নি, এটা মাদ্রাসা বোর্ড। আমাদের পরীক্ষা পরে আরম্ভ হয়, একসঙ্গে যে স্কুল বোর্ডের সঙ্গে আরম্ভ হয় সেটা না, আমাদের পরীক্ষাটা আমরা পরে নিই মাদ্রাসা বোর্ডে। আপনার নাম কি? আমার নাম খাদিমুল ইসলাম, কি দায়িত্ব আছেন আপনি? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি। কিন্তু মিড ডে মিল না থাকলে বাচ্চারা কেমন করে আসবে স্যার? তবু আমরা নিজের পকেট থেকে আমরা বাচ্চাদের বিস্কিট খাওয়াই, আসে কিন্তু আমাদের ভাতও খাওয়াইছি, কিন্তু আমরা নিজের পকেট থেকে টাকা খরচা করে আমরা ভাত খাওয়াইছি, কিন্তু আমরা এখনো মিড ডে মিল পাইনি। খুবই অল্প পাই। মিড ডে মিল এখন দেয়নি তো আমাদের, মিড ডে মিল হচ্ছে না, দেয়নি। তবু আমরা কিন্তু বই আছে, বই খাতা এগুলো পাই, কিন্তু পোশাক এখনো মিড ডে মিল এগুলো পাইনি। কিন্তু অনারিম হিসাবে আমরা বেতন পাই, 5,000 6,000 যার যেরকম পায় সেরকম বেতন পাই আমরা, কিন্তু এখনো মিড ডে মিল হয়নি। কিন্তু ডেলি দিন যদি আর আসি এরকম করে গ্রামের লোকেরা যদি এরকম করে একটা জায়গা নিয়ে, আমরা তো বলিনি যে ওই জায়গা, আমরা তো বলেছি যে ওই জায়গাটা তোমরা জায়গা নিয়ে থাকো, আমরা যেটা স্কুল সেটা আমরা স্কুলভাবে সুষ্ঠুভাবে স্কুল করি, ওরা করতে দেবে না স্কুল। কেন স্কুল করতে দেবে না? আমরা তো ওদের যেই জায়গা নিয়ে গন্ডগোল, সেই জায়গা তো আমরা কোনোদিন যাইনি বা কোনোদিন ওই জায়গার উপর আমরা দাবিও করিনি। গ্রামবাসীরা বলুক যে না ওই জায়গা নিয়ে আসি দাবি করে, এমনকি আমরা মীমাংসার জন্য ওদেরকে প্রস্তাব দিচ্ছি, ওরা মীমাংসা করবে না। তাহলে ওরা কি চাচ্ছে? ওরা এখানে একটা গ্রামে যদি একটা স্কুল হয়, 10টা স্টাফ আছে, এখানে 4টে মৌলবি সাহেব আছে, সব আলেম হাতে, সব মৌলবিরা, সব একটা সব কিছু আছে। একটা গ্রামে স্কুল হলে একটা গ্রামে যদি স্কুল হয় তো তারা কি চায়? স্কুল হবে না, বাচ্চারা পড়াশোনা করবে। আমরা তো অনেকের গাড়ি আছে, গাড়ি নিয়ে যাওয়া আসা সুবিধা হয়, গাড়ি রাখার জায়গা, মাস্টাররা পড়াবে, টিচাররা পড়াবে, মৌলবি সাহেব মিলে চায় যে একটা গ্রামে স্কুল হোক। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।